বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, এরপর বিয়ে না করা বা সম্পর্ক ছিন্ন হলে ধর্ষণ মামলা দায়ের করে ভুক্তভোগী। মামলার অভিযোগে বিয়ের প্রলোভনে ধর্ষণ কথাটি লেখা থাকে। এ ধরনের ধর্ষণের মামলা নতুন কিছু নয়, প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে এই সংক্রান্ত খবর উঠে আসে। বাংলাদেশ ও ভারত উভয় দেশেই এমন আইন রয়েছে। নারীদের ঢাল হিসেবে ব্যবহারের জন্য আইনটির প্রণয়ন হলেও বর্তমানে অনেক ক্ষেত্রেই এটি অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। ফলে প্রচুর পরিমাণে অপব্যবহারের মুখে পড়ছে আইনটি। বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা হলো একটা ধারণা। একজন প্রাপ্তবয়স্ক নারী এই অজুহাত বা ধারণাকে কারো বিরুদ্ধে ব্যবহার করতে পারেন না। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কলকাতা হাইকোর্ট মত দিয়েছে, এমন ক্ষেত্রে প্রমাণ ছাড়া প্রাপ্তবয়স্ক নারীর অভিযোগের ভিত্তিতে কোনো পুরুষকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা যায় না। পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়ায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগ সংক্রান্ত একটি মামলায় নিম্ন আদালতের রায় খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় বলেন, গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া সেই নারী এমন দাবি করতে পারেন না যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই পুরুষ তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। আইনজীবীদের দাবি, তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, পরে বিচ্ছেদ হয়ে যায়। মামলায় 2011 সালের 12 জুলাই বাঁকুড়া অতিরিক্ত দায়রা আদালত রায়ে অভিযুক্ত ব্যক্তিকে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী দোষী সাব্যস্ত করেন। তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন অভিযুক্ত। অবশ্য তিনি এতদিন জামিনে ছিলেন। বিচারপতি বলেন, অভিযোগকারী নিজেই স্বীকার করেছেন তিনি স্বেচ্ছায় এবং কোনো প্রতিবাদ বা প্রতিরোধ ছাড়াই ওই পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছেন। পরে আবার তিনিই সেই পুরুষ সঙ্গীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন।